ভারী বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ডুবে গেছে বহু গ্রামীণ সড়ক। এদিকে রাত থেকে টানা বৃষ্টিতে সিলেট নগরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সাইদুর রহমান আসাদ আমাদের সহকর্মী, তিনি সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন এবং ভারী বৃষ্টিতে যেটি আমরা জানি যে সুনামগঞ্জের বেশ কিছু নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। আমরা আরও একটু যেটি জানি যে আগামী 24 ঘন্টায়ও অন্তত 2 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন কর্মকর্তারা। সাইদুর রহমান আসাদ, আপনার কাছে যেটি জানবো যে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা এই দুর্গতদের সহায়তা, এবং এখন আসলে পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? রঞ্জন শুভ্র, আমি যদি একটি শুরুতেই বলে রাখি, সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 360 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এছাড়াও উজানে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ হয়েছে। এতে করে সুনামগঞ্জের যে নদীর পানি এবং হাওরের পানি দুটোই বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। গ্রামীণ যে সড়কগুলো আছে যোগাযোগের, সেগুলো পানির নিচে তলিয়ে গেছে। অনেকের বাসাবাড়ির আঙিনায় পানি তলিয়ে গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা বন্যা মোকাবেলায় তারা পর্যাপ্ত প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। তবে আরেকটা বিষয়, আজ যেহেতু পবিত্র ঈদ উল ফিতর, সেই পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মানুষ যেরকম উৎসাহ তাদের মনে ছিল সেটা অনেকটাই ফিকে হয়ে গেছে গতকাল রাত থেকে, যখন ভারী বৃষ্টিপাত শুরু হয়েছিল। এবং এর ফলে ভারী বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের যে গ্রামীণ সড়কগুলো আছে সেগুলো যেমন ডুবেছে, অনেক মানুষের বাসাবাড়ির আঙিনায় পানি চলে গেছে। এছাড়াও কিছু গ্রাম রয়েছে যেগুলো গ্রামের ভেতরে পানি প্রবেশ করেছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, সুনামগঞ্জ শহরের বেশ কয়েকটি পাড়া, যেমন বরপাড়া, ষোলগড়, নবীনগর যে এলাকায় রয়েছে সেই এলাকাতেও কিন্তু পানি প্রবেশ করেছে। তো আরেকটি তথ্য হচ্ছে, সুনামগঞ্জে এখন পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে সেটি হচ্ছে সুরমা নদীর পানি সুনামগঞ্জে প্রায় বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে আগামী 2 দিন এরকম ভারী বৃষ্টিপাত থাকবে। এখন যেরকম পরিস্থিতি সেটি আরও অবনতি হবে, তবে সেই বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না, সাময়িক। রঞ্জন। আসাদ, আপনাকে ধন্যবাদ।